কিন্তু বর্তমান সরকার এখন পর্যন্ত আমার শপথ গ্রহণের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে নাই, যার কারণে আমরা পরবর্তীতে গতকাল থেকে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনে অবস্থান কর্মসূচি দিনভাবে ঘোষণা করেছি। সেই তারই অংশ হিসেবে আজকে ঢাকা দক্ষিণ সিটির সর্বস্তরের জনগণ নগর ভবনে এসেছে এবং তারা অবস্থান কর্মসূচি করেছে। কিন্তু আপনারা জানেন যে এই দীর্ঘদিন এই আন্দোলন চলার ফলে বিভিন্ন ধরনের যে নাগরিক সেবা সেই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে। আপনাদের একটু তথ্য দিতে চাই যে এই আন্দোলনের শুরু থেকে সমস্ত জরুরি সেবা কিন্তু চলমান ছিল এবং সেটা আমাদের সিদ্ধান্তে আমরাই নিশ্চিত করেছি যে সকল ধরনের জরুরি সেবা যেগুলো রয়েছে সেগুলো যাতে চলমান থাকে, অর্থাৎ আমাদের আন্দোলনের কারণে যাতে জনগণের দুর্ভোগ তো হচ্ছে কিন্তু সেটি যাতে চরম আকারে না পৌঁছায়। আপনারা জানেন, সকলেই জানেন যে কিছুদিন যাবৎ ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, যার কারণে আগামী দিনগুলো ঢাকা শহরকে নিরাপদ রাখার জন্য অসৎ নিয়ন্ত্রণ যে কর্মসূচি রয়েছে নগর ভবনে সেটিকে বেগবান করার জন্য এবং সেটি যাতে চলমান থাকে সেটি নিশ্চিত করার জন্য আমরা আজকে থেকে ধারাবাহিকভাবে যে বিভিন্ন দপ্তরের যারা কর্মচারীরা রয়েছে তাদের সাথে আমরা বৈঠক করছি। আজকে আমরা 70টির অধিক ওয়ার্ডে কনসালটেন্সি ইন্সপেক্টর অর্থাৎ যারা রয়েছে তারা আমরা তাদের সাথে বসেছি, তাদেরকে আমরা উৎসাহ উদ্দীপনা দিয়েছি এবং তাদেরকে আমরা নিশ্চিত করেছি যে তাদের ভবিষ্যতে তাদের যে বিভিন্ন সমস্যাগুলো আমরা দেখবো এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানিয়েছি এই আন্দোলন চলাকালীন সময় এবং বিশেষ করে কোরবানির সময় তারা নিরলস পরিশ্রম করে ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এবং মাঠে তারা কাজ করেছে, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। এর পাশাপাশি তাদেরকে আমাদের পক্ষ থেকে আহ্বান জানিয়েছি যে ডেঙ্গু নিয়ন্ত্রণ করার জন্য যাতে আমরা নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন আরো বেশি রাখতে পারি এবং কোথাও যাতে ডেঙ্গু প্রজননস্থল হয়ে না ওঠে সেটা নিশ্চিত করার জন্য যারা অসৎ নিয়মের সাথে যুক্ত রয়েছে তাদের সাথে পাশাপাশি যাতে তারাও কাজ করতে পারে এবং কোথাও যাতে পানি জমে থাকার ফলে আগামীকালকে আমরা 70টি অধিক ওয়ার্ড সচিবের সাথে আমরা আমাদের দেখা করার কথা রয়েছে। আমরা গতকালকে বলেছিলাম যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে মোবাইল নাম্বার পুনরায় চালু করতে চাচ্ছি। পিছনে ক্যামেরাম্যান আছে কিন্তু মোবাইল নাম্বার ডাউন করো ভাই। ওয়ার্ড সচিবরা রয়েছে, সেখানে ওয়ার্ড কমিশনের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়গুলোতে জন্ম নিবন্ধন, বৃত্তি সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, নাগরিক সার্টিফিকেট এই আবেদনগুলো ওয়ার্ড কার্যালয়ের ওয়ার্ড সচিবদের মাধ্যমে জমা নেওয়া হবে এবং পরবর্তীতে সেগুলোকে প্রক্রিয়া করে তাদেরকে দেওয়া হবে, যাতে করে আমাদের এই আন্দোলন চলাকালীন অবস্থায় নগরবাসীর যে দুর্ভোগ বা তাদের যে অসুবিধা সেটিকে যাতে আমরা কমিয়ে আনতে পারি, সর্বোচ্চ পর্যায়ে রাখতে পারি, সেটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। আগামী পরশুদিন আমরা এখানে স্বাস্থ্য বিভাগ যে রয়েছে নগর ভবনে সেই স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ে কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে আমরা বৈঠক করব এবং অসৎ সুপারভাইজার সহ যাতে করে এই বিষয়টি আপনাদের বারে বারে উত্থাপন করছি আপনাদের সামনে, সেটিকে যাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে পারি। এর পাশাপাশি আমরা প্রত্যেকটি ওয়ার্ডে মনিটরিং কমিটি গঠন করব এবং এই মনিটরিং কমিটিতে আমাদের মেয়র সেলের কন্ট্রোল রুম রয়েছে, সেই কন্ট্রোল রুমে সরাসরি 24 ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং মনিটরিং করা হবে তারা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে এবং এই বিস্তার করে যাতে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারি। এটি হচ্ছে আজকে আমাদের আজকে পর্যন্ত আমাদের যে কার্যক্রম সেই বিষয়গুলো আপনাদেরকে অবগত করার জন্য আজকে আমি এই প্রেস কনফারেন্স আহ্বান করেছি। আমাদের বক্তব্য এখানে শেষ। আর আপনাদের মাধ্যমে
আমরা সরকারকে আবার আহ্বান জানাতে চাই যে তারা যাতে আর গণদুর্ভোগ না বাড়িয়ে আর কার্যক্রম না করে আর একটা মিনিট যাতে তারা কার্যক্রম না করে দ্রুততম সময় যাতে বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য আপিল বিভাগের রায় পরিপ্রেক্ষিতে আমাদের মেয়র হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশ করা হয়েছে সেটি আলোকে যাতে দ্রুততম সময়ে শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করতে পারে এবং নগরবাসীর যে দুর্ভোগ দীর্ঘদিন যাবত নগরগম একটি অচল অবস্থা করতে হয়েছে এখানে আরো কিছু সেবা রয়েছে যেগুলোকে এখনো এই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনের কারণে এখনো চালু করা সম্ভব হচ্ছে না সেটি যাতে দ্রুততম সময়ে আমরা চালু করতে পারি এবং এই অচল অবস্থা থেকে যায় এটি আমরা সরকারের প্রতি আবারও আহ্বান জানাচ্ছি আমরা বারে বারে বলেছি যে আমাদের এই আন্দোলনটি শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন এবং এখানে যারা ভোটাররা রয়েছে তারা স্বতঃস্ফূর্তভাবে সম্পূর্ণ স্বতঃস্ফূর্তভাবে প্রতিদিন এখানে আসছে এবং তাদের দাবিকে জানাচ্ছে অতএব সরকারের উচিত হবে তারা যদি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে চায় তারা যদি মনে করে যে বর্তমান উপদেষ্টা পরিষদ যদি মনে করে যে আগামী জাতীয় নির্বাচনের সময় তারা দায়িত্ব পালন করতে পারবে এবং সেই জাতীয় জনগণকে তারা বিশ্বাস করাতে চায় তাহলে আমি তাদেরকে অনুরোধ জানাবো তারা দ্রুততম সময় এই শপথ গ্রহণের যে অনুষ্ঠান সেটিকে বাস্তবায়ন করে আর অন্যথায় কিন্তু এই আন্দোলনটা আমরা চালিয়ে যাব আমি চালিয়ে যাব তোমাদের ভুল হবে সর্বস্তরের জনগণ তারা প্রতিদিন আমার সাথে যোগাযোগ করছে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে যোগদান করছে এই আন্দোলন এটি হচ্ছে আমাদের সর্বশেষ কথা ভাই আজকে যে মত বিনিময় সভা করলেন সেখানে দেখলাম আপনি কি মেয়র হিসেবে কি মত বিনিময় সভা করেছেন কিনা? না আমি স্বপ্রণোদিতভাবে দায়িত্বভার গ্রহণ করা আপনারা আমার একটি অতীতের বক্তব্যের পরিপ্রেক্ষিতে হয়তো মোবাইল ঢুকে যাচ্ছে এই শাকিল মোবাইল নামান বর্তমান সরকার তারা সকল অনুষ্ঠান না করে তাহলে ঢাকা ভোটারদের সাথে নিয়ে আমি নিজে শপথ গ্রহণ করে বসে পড়বো বলেছেন তবে আমি আপনাদেরকে বলতে চাই সেটি একটা বক্তব্যের মাঝে কথাটি বলেছিলাম আমরা বাংলাদেশের যে নিয়ম বাংলাদেশের যে আইন সর্বোচ্চ শ্রদ্ধাশী এবং আমরা আশা রাখবো যে তারা আইন তারা পদক্ষেপ নেবে এবং Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.